ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি কেবল কাউকে সব কিছু দিয়ে দেওয়া? ভালোবাসা মানে কি কেবল তার পিছনে ছুটে যাওয়া যখন সে তোমাকে দেখে না, বোঝে না, বরং তোমার ভালোবাসায় বিরক্ত হয়ে যায়? না বন্ধুরা, ভালোবাসা সম্মান চায়, ভালোবাসা নিজেকে হারিয়ে ফেলে না। আর সবচেয়ে বড় কথা কি জানো? ভালোবাসা কখনোই একতরফা যুদ্ধ নয়। তুমি তাকে ভালোবাসো, এটা কোনো অপরাধ নয়। তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো সেটা ভুল নয়। ভালোবাসা তো কোনো পাপ নয়, এটা তো মানবিক। তুমি তার জন্য অপেক্ষা করেছো, তাকে সময় দিয়েছো, তাকে নিজের অনুভূতি সবটুকু উজাড় করে দিয়েছো, এতে তো তোমার দোষ নেই। তুমি একজন মানুষ, তোমারও আবেগ আছে, ভালো লাগা আছে, কিন্তু যখন তুমি দেখো সে তোমার ভালোবাসা বুঝতে চায় না, বরং বিরক্ত হয়, তখন তুমি একটা প্রশ্ন করো তো নিজেকে, তুমি কি নিজেকে ছোট করছো না তো? ভালোবাসা হোক আত্মসম্মানের সাথে। ভালোবাসা মানে কাঁদতে থাকা তো নয়। ভালোবাসা মানে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে থাকা তো নয়। যদি তাকে প্রমাণ করতেই হয় যে তুমি তাকে ভালোবাসো, যদি বারবার বুঝতেই হয় যে তুমি গুরুত্ব পাওয়ার যোগ্য, তাহলে সে ভালোবাসা যোগ্যই নয়। কারণ সত্যিকারের ভালোবাসা তো কেউ কাউকে বরাবর বোঝাতে হয় না, সেখানে তো বোঝাপড়া নিজে থেকেই তৈরি হয়। আর সে যদি তোমার ভালোবাসা বিরক্ত হয়, তবে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার আত্মসম্মান কোথায়? তোমার নিজের প্রতি ভালোবাসা কোথায়? তুমি কাঁদছো, সে তো হাসছে, এর মানে কি তুমি সারাদিন না ঘুমিয়ে ভাবছো সে কি করছে? সে হয়তো তখন অন্য কারোর জন্য সময় কাটাচ্ছে। তুমি ভাঙা মন নিয়ে প্রার্থনা করছো আর সে ফিরে আসুক, সে হয়তো তোমার নামটাই ভুলে গেছে। তাহলে বলো, তুমি কাকে ভালোবাসছো? তাকে, নাকি একটা মায়া তৈরি করছো নিজের মনে? তুমি নিজের মনেই একজন পারফেক্ট পারসন তৈরি করছো, যার বাস্তবতার সাথে কোনো মিলই নেই। ভালোবাসা চাইলে প্রথমে নিজেকে ভালোবাসো। একটা কথা মনে রাখো, তুমি যদি নিজেকে ভালো না বাসো, তবে কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি যদি নিজের গুরুত্ব না বুঝো, তবে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। নিজেকে গড়ো তো এমনভাবে যে একদিন সে নিজেই বলবে, আমি তো এক সময় ওকে ভুল বুঝেছিলাম। কিন্তু ততদিন তুমি এত দূরে চলে যাবে যেখানে তার কথা আর তোমার মনে কান্না আনবে না, বরং হাসি এনে দেবে। তোমার পথ আলাদা, আর তোমার পথ আলাদা সবাইকে সবসময় পাওয়া যায় না। তোমার জীবনে কিছু মানুষ আসে শেখাতে, ভাঙতে, তৈরি করতে। তাকে তুমি চেয়েছিলে, সে তোমাকে চায়নি, এটা তোমার দোষ নয়। তুমি চেয়েছো মন থেকে, সে বুঝতে পারেনি, এটা তার সীমাবদ্ধতা। কিন্তু তুমি থেমে যাবে না, তুমি আর নিজেকে ছোট করবে না। তুমি আবার হাঁটবে, হাসবে, গড়বে নিজেকে। ভালোবাসা মানে নিজের সমস্ত শক্তি দিয়ে কাউকে পেয়ে যাওয়ার চেষ্টা নয়। ভালোবাসা মানে নিজেকে এত শক্তিশালী করে তোলা যাতে কেউ ভালো না বাসলেও তুমি ভেঙে না পড়ো। যদি সে বিরক্ত হয়, তুমি সরে এসো, কারণ তোমার ভালোবাসা অপমানের যোগ্য নয়, তোমার ভালোবাসা শ্রদ্ধার যোগ্য। আর তুমি নিজেও তো শ্রদ্ধার যোগ্য। তুমি ফিরে এসো নিজের কাছে, তুমি ফিরে এসো নিজের কাছে, তুমি ফিরে এসো নিজের শক্তির কাছে। কারণ শেষ পর্যন্ত যতদিন তুমি নিজেকে ভালোবাসো, ততদিনই তুমি কখনোই একা নও। তুমি তাকে ভালোবাসো, তাকে তুমি মন থেকে ভালোবাসো, যার জন্য তুমি নিজের খাওয়া ভুলে গিয়েছো, ঘুম হারিয়ে দিয়েছো, ঘুমকে হারাম করেছো, আর একটুখানি হাসির জন্য নিজের সবটুকু উজাড় করে দাও। কিন্তু বলো তো, সে কি বোঝে? না, সে তো বিরক্ত হয়। কেন জানো? কারণ তুমি তো নিজের দাম কমিয়ে ফেলেছো। তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি দেবতার মতো মনে করেছো, অথচ নিজেকে প্রতিদিন ছুটি করছো। ভালোবাসা মানে তো আত্মসমর্পণ না, ভালোবাসা মানে তো আত্মসম্মানের সাথে হাঁটা। তুমি তাকে সময় দাও, সে পালায়। তুমি একদিন ফোন না করলে সে স্বস্তি পায়। কেন এমন হয় জানো? কারণ মানুষ তখনই বিরক্ত হয় যখন কোনো কিছু অতিরিক্ত পায়, অথচ তার মূল্য দিতে শিখিনি। ভালোবাসা তো ছিল, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছিলে। নিজেকে এতটা ছোট বানিয়ে ফেলেছো যে তোমার উপস্থিতি আর কাউকে প্রভাবিতই করে না। তুমি শুধু ছায়া যে তাকে ভালোবাসে, আর সে ভালোবাসার রোজেনি বোঝে না। তুমি কি জানো, সবার জীবনে এমন একজন থাকে যে তাদের সবটুকু দেয় আর অবহেলিত করে। তুমি কিন্তু সেই মানুষটা। কিন্তু এখন তোমার প্রশ্ন হোক, আমি কি সত্যি এতটা অমূল্য যে যাকে ভালোবাসলাম সে আমাকে অবহেলা করলো? না, তুমি মূল্যবান। তোমার সময়ও মূল্যবান, তোমার অনুভূতিও মূল্যবান, আর তোমার ভালোবাসাও মূল্যবান। তুমি কারো প্রেমের পাত্র নও, তুমি নিজেই তো প্রেমের উৎস। তাকে পেতে হলে আগে নিজেকে পাও, নিজেকে তৈরি করো এমনভাবে যেন তার মতো মানুষ একদিন তোমার পাশে দাঁড়িয়ে বলতে চায়, আমি এক সময় তোমাকে বুঝিনি, এখন তোমার মতো কাউকে খুঁজেও পাইনি। আত্মসম্মানের সাথে নিজেকে তৈরি করো। তুমি কাঁদো আর সে হেসে চলে যায়। তুমি রাত জেগে থাকো, তার কথা ভাবো, সে অন্য কারো গল্পে ব্যস্ত। তুমি চাও একটুখানি ভালোবাসা, অথচ সে বিরক্ত করছে। তুমি জানো কেন? কারণ তোমার জীবনে তুমিই তো নেই। তুমি তাকে ভালোবেসে নিজের অস্তিত্বটাই ভুলে গেছো। তাহলে এবার সময় এসেছে কিছু পাল্টানোর। নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে ভালোবাসো, নিজের লক্ষ্যকে বুকে ধারণ করো। তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে না, তখন ভালোবাসা এসে দরজায় দাঁড়াবে।
আর আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলবে? যাকে ভালোবাসো তার অবহেলার শক্তিকে রূপান্তর করার উপায়, নিজের কেরিয়ার, স্বপ্ন, লাইফ ভিশন তৈরি করা এবং সফল মানুষদের গল্প শোনা, এগুলো তুমি শোনো। ভালোবাসা ছাড়াও জীবন কতটা সুন্দর হতে পারে তা প্রমাণ করা এই প্রেরণামূলক কাজগুলো। নতুন করে বাঁচতে শেখো আর তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। তুমি তাকে ভালোবেসেছো সেটা ভুল নয়, কিন্তু তাকে পেতে গিয়ে নিজেকে হারানো সেটাই অন্যায়। আজ থেকে প্রতিজ্ঞা করো তো, আমি আর কারো বিরক্তর কারণ হব না, আমি হব অনুপ্রেরণার উৎস। তুমি যদি মনে করো আমি নিজেকে ভালোবাসি, তাহলেই গোটা পৃথিবী তোমাকে ভালোবাসবে। তাই সব থেকে আগে বলতে চাই, নিজেকে ভালোবাসো। আর যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি ছেড়ে দাও, ভুলে যাও। কেন ভাই বারবার তার বিরক্তর পাত্র হচ্ছ? যখন দেখছো সে তোমাকে ভালোবাসে না, কেন বারবার যাচ্ছ তার কাছে? সে তো বিরক্ত হবে। আচ্ছা বলো তো, একজন ভিখারি আরেকজন ভিখারির থেকে যদি কিছু চায় তাহলে কি পায়? তো সেই রকমই, যে তোমাকে ভালোবাসছে না, তুমি তাকে ভালোবাসছো, তাহলে তুমি তার থেকে কি আশা করতে পারো? সেজন্য এখনই সময় আছে, নিজেকে গড়ে তোলো। যেদিন তুমি প্রতিষ্ঠিত হবে না, ভালোবাসা তোমার দরজায় এসে দাঁড়াবে। ধন্যবাদ। আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। হ্যাঁ, আর তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসও বলবে তোমরা কী ধরনের ভিডিও চাও। কাল আবার নতুন কিছু গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।